হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করব কিভাবে আইডিয়া জেনারেট করা যায় সেই বিষয় নিয়ে একটা লেকচার দেওয়ার জন্য। ওকে, সো যখন এই বিষয়টা আসে আইডিয়া এবং জেনারেট, দুটো কিন্তু দুই শব্দ, তাই না? আইডিয়া এবং জেনারেট, আইডিয়া অ্যান্ড জেনারেট। তো আইডিয়া জেনারেট করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আইডিয়া, কারণ আইডিয়া না থাকলে তো আমরা আইডিয়া জেনারেট করতে পারবো না। সো আইডিয়া আমরা কিভাবে কালেক্ট করতে পারি? আমরা যে টাইপের ডিজাইন করব, যে টাইপের কাজগুলো করব, সেই কাজগুলো থেকে তো আমরা আইডিয়া নিব, তাই না? সো এইভাবে আইডিয়া নেওয়ার জন্য আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করতে পারি। প্রথমটা হচ্ছে আমরা ফ্রিপিক, শাটারস্টক কিংবা গ্রাফিক রিভার এই টাইপের মার্কেটে যেতে পারি। মার্কেটে যেয়ে আমরা যে ডিজাইনগুলো করব সেগুলো থেকে আইডিয়া কালেক্ট করতে পারি। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে আমরা পিন্টারেস্টে যেতে পারি। পিন্টারেস্টটা হচ্ছে সব মার্কেটের কম্বাইন্ড একটা মার্কেট প্লেস, যেখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে থাকেন। আর সাধারণত আমরা ফ্রিপিক বলি, শাটারস্টক বলি, গ্রাফিক রিভার বলি, সবারই একটা করে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। সো আমরা যখনই কোনো ডিজাইন খুঁজতে যাব কিংবা ইমেজ রিলেটেড কোনো কিছু হলে পিন্টারেস্ট ইজ দ্য কিং। ওকে, ফাইন। সো আমরা এবার কি করব, আজকে আইডিয়া জেনারেটের বিষয়টা যেটা আসে সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের তো অলরেডি একটা সিলেক্টেড টপিক লাগবে। আমাদের তো জানতে হবে যে আমরা এই বিষয়ে আইডিয়া জেনারেট করতে চাই, তাই না? সেটা হতে পারে আমাদের সিলেক্টেড টপিকের ভিতর ফ্লায়ার, কিংবা হতে পারে হচ্ছে আপনার বিজনেস কার্ড, কিংবা হতে পারে টি শার্ট ডিজাইন, কিংবা হতে পারে ম্যাগাজিন ডিজাইন। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন নিয়ে আমরা আইডিয়া জেনারেট করব। টি শার্ট ডিজাইন লিখলাম, লেখার পর আমরা সার্চ করি। সার্চ করার পর আমরা বিভিন্ন ধরনের রেজাল্ট দেখতে পারবো। এবার আসি, যখন আমরা এই জিনিসটা লিখে সার্চ করলাম, টি শার্টের ভিতর তো অনেকগুলো ক্যাটাগরি আছে, তাই না? সো আমরা এবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি ডিজাইন খুঁজে পাবো, যেরকম এইটা একটা ক্যাটাগরি, তারপর হচ্ছে এইটা একটা ক্যাটাগরি, তারপর এইটা একটা ক্যাটাগরি, এটাও একটা টি শার্টের ক্যাটাগরির মধ্যে পড়ে। সো আমরা অলরেডি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে গেছি, তাই না? সো এর ভিতর থেকে আমাদের এবার সিলেক্ট করতে হবে যে আমরা কোন ক্যাটাগরিটা নিয়ে এক্স্যাক্টলি কাজ করতে চাই। সো আমরা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিতর সর্বপ্রথম একটা ক্যাটাগরি চয়েস করব। এটা শুধুমাত্র টি শার্টের ক্ষেত্রে না, এটা আপনি যে কোনো নিশ নিয়ে খোঁজেন না কেন, আমরা ঠিক সেমভাবে আইডিয়াগুলো জেনারেট করে থাকি। হ্যাঁ, তো আমরা এইটাতে আসি। সো আমরা এরকম ধরনের একটা আইডিয়া জেনারেট করার চেষ্টা করতেছি, আমরা এরকম ধরনের একটা ডিজাইন করব। হ্যাঁ, এখন এই ডিজাইনের জন্য আমাদের কি প্রয়োজন? আইডিয়া জেনারেট করার জন্য আমাদের প্রয়োজন এই ডিজাইনটাকে সর্বপ্রথম ভালোভাবে রিড করা, এই ডিজাইনের ভিতর কি আছে সেই জিনিসটা জানা, এই ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে সেটা জানা। সো আমাদের আরও অনেক বেশি ডিজাইন দরকার এই টাইপের ভালোভাবে বোঝার জন্য। সো আমরা তার আরও কিছু ডিজাইন ওপেন করি। ওপেন করলাম, ওপেন করলে আমরা দেখতে পারবো, দেখেন প্রতিটা ডিজাইনেই কি করছে, সে নর্মাল কিছু শেপ ইউজ করছে। সে কালার ফন্টের ভিতর সে বোল্ড টাইপের ফন্ট ইউজ করছে, তাই না? আর যে জিনিসটা সেটা হচ্ছে কিছু ফন্টগুলোকে সে ফিল কালার রাখছে, আর কিছু ফন্টগুলোকে সে স্ট্রোক কালার রাখছে, এই তো। আর কালার কম্বিনেশন কিংবা ইত্যাদি ইত্যাদি, যখন আপনি ভালো মতো ডিজাইনটাকে রিড করবেন তখন সবগুলো বিষয়ে মনোযোগ দিয়ে রিড করার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলোতে আছেটা কি। আপনাকে সবই জানতে হবে তার ডিজাইনের ভেতর, তার স্টাইলের ভেতর। সো আমাদের যখন পুরোপুরি ডিজাইনটা রিড করা শেষ, দেখেন সবগুলো ডিজাইন সেম, কিছু শেপ, কিছু ফিল কালার আর কিছু স্ট্রোক কালার, তাই না? সো আমরা ডিজাইনের আইডিয়া অলরেডি পেয়ে গেছি, আমরা বুঝতে পারছি সে তার ডিজাইনগুলো কী ধরনের হয়। সো আমরা এবার একটা মাস্টার ইন্সপায়ার ইমেজ খুঁজবো। এটা হচ্ছে মাস্টার ইন্সপায়ার ইমেজ হিসেবে আমরা এটাকে ধরে নিলাম। হ্যাঁ, আচ্ছা, আমার অলরেডি এরকম একটা ডিজাইন করা আছে যেটা আমরা ওয়ার্কশপে দেখিয়েছিলাম। ওকে, ফাইন। সো আমরা কি করলাম, মাস্টার ইন্সপায়ার ইমেজ হিসেবে এটাকে সাইটে আনলাম। দেখেন আমরা যে কাজটা করছি, যেভাবে আইডিয়াটা জেনারেট করে ডিজাইনটা করছি, সেটা হচ্ছে আমরা জানি তার ডিজাইনে কিছু শেপ আছে। দেখেন সে উপরে এই শেপটা ব্যবহার করছে, আমি জুম করি, দেখেন এই শেপটা ব্যবহার করছে। সো আমরা কি করলাম, আমরাও নিচে এরকম ধরনের একটা শেপ ব্যবহার করলাম, তার মতো করে না, কিন্তু আমরা আমাদের মতো করে শেপ ব্যবহার করলাম, শুধু তার কাছ থেকে ইন্সপায়ার নিয়ে, ঠিক না? সে দেখেন অ্যান্ড স্টার ভেতর এক ধরনের পেছনে সে একটা শেপ ব্যবহার করছে, আমরাও কি করলাম, পেছনে একটা শেপ ব্যবহার করলাম। সে কিছু জিনিসগুলোকে, কিছু ফন্টগুলোকে স্ট্রোক কালার করে দিচ্ছে, আমরাও কিছু ফন্টগুলোকে স্ট্রোক কালার করে দিলাম, কিছু ফন্টগুলোকে আমরা কি করলাম, ফিল কালারে রেখে দিলাম, তাই না? সে বোল্ড টাইপের ফন্টগুলো ইউজ করছে, আমরাও এখানে বোল্ড টাইপের ফন্টগুলো ব্যবহার করার চেষ্টা করছি। আমরা কি করলাম, তার কাছ থেকে আইডিয়া নিয়ে তার মতো করে একটা ডিজাইন, তার মতো করে ডিজাইন না, ঠিক তার মতো করে
একটা স্টাইল দাঁড় করানোর চেষ্টা করেছি, ঠিক না? সো আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন সে লেখার মাঝে কিছু শেপ ব্যবহার করছে, আমরাও কিন্তু আমাদের লেখার মাঝে কিছু শেপ ব্যবহার করছি। সে তার মতো করে করছে একটা ডিজাইন, কিন্তু আমরা কি করছি, আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করছি। আমরা তার কাছ থেকে আইডিয়া নিলাম, তার ডিজাইনটা রিড করার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি তার ডিজাইনে কি আছে। সো তার মতো করে আইডিয়া জেনারেট করার পর, তার ডিজাইনটা রিড করার পর আমরা আমাদের মতো করে একটা কমপ্লিট ডিজাইন স্ট্রাকচার দাঁড় করায় ফেললাম। দ্যাটস ইট।